আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছিলাম যে একটা সিঙ্গেল প্রোডাক্টের যেই সেকশনটা, সেই সেকশনটা আমরা তৈরি করেছিলাম। এখানে কিছু টাইটেল ছিল, আর হচ্ছে যে লরেন এর কিছু টেক্সট ছিল, আর হচ্ছে যে এইখানে আমরা লার্ন মোর একটা বাটন, আর এইখানে সাইডে আমরা দেখতে পাচ্ছি একটা সোফার, সিঙ্গেল সোফার একটা ইমেজ আছে, আর ব্যাকগ্রাউন্ড আমরা যেটা দিয়েছি সেইটা। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই যে ফিউচার প্রোডাক্ট, সেই ফিউচার প্রোডাক্ট আমরা তৈরি করব। ফিউচার প্রোডাক্টের ভিতরে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে প্রোডাক্টের ইমেজ আছে, আর প্রোডাক্টের এখানে দেখতে পাচ্ছি টাইটেল আছে, আর এইখানে দেখতে পাচ্ছি যে আমরা প্রাইস আর দুইটা বাটন আছে, একটা স্বপ্ন বাটন, একটা হচ্ছে যে অ্যাড টু কার্ট বাটন। স্বপ্ন বাটনটা অ্যাক্টিভ কালার হয়ে আছে ইয়েলো। তো আমরা এইটাকে আজকে তৈরি করব। তো তৈরি করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ভিজুয়াল স্টুডিও কোডে যাব। ভিজুয়াল স্টুডিও কোডে গেলাম, যাওয়ার পরে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এই যে প্রোডাক্ট ইন্ট্রো, যেটা আমাদের সিঙ্গেল প্রোডাক্টের জন্য তৈরি করেছিলাম, সেটা আমরা ক্লোজ করে রেখেছি। এটা যদি ওপেন করি তাহলে এরকমটা দেখাবে। জাস্ট আমি ক্লোজ করে রেখেছি কাজের সুবিধার্থে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এইখানে আমরা একটা সেকশন দিব। সেই সেকশনটা অবশ্যই ফিচার প্রোডাক্ট হবে, কারণ হচ্ছে আমরা দেখলাম যে ফিচার প্রোডাক্ট নামের ওইখানে একটা টাইটেল ছিল। তো সেটার জন্য আমরা হচ্ছে যে H1 আমরা নিতে পারি। তো H1 এর ভিতরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ক্লাস নেম আমরা একটা দিব। সেই ক্লাস নেমটা দিব হচ্ছে যে সেকশন টাইটেল। তো সেকশন টাইটেল আমি ক্লাস নেমটা দিলাম সেকশন টাইটেল। বলে রাখা ভালো যে এইখানে style.css এ আমরা যদি একবার উপরে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এইখানে যে সেকশন টাইটেল আগে থেকে ক্লাসটাকে একটা স্টাইল দেওয়া আছে, সেটা হচ্ছে যে মার্জিন থিওরিএম উপরে নিচে এবং হচ্ছে যে ডানে বামে হচ্ছে 0, আর টেক্সট লাইন আমরা সেন্টার দিয়ে রেখেছি, যার কারণে ওইটা যখন আমরা লিখবো তখন এই ক্লাসটা ইউজ করলে সেন্টারে চলে যাবে টেক্সটটা। ঠিক আছে, আমরা যদি তারপরে একটু ব্রাউজারে দেখাই তাহলে আমরা দেখতে পাবো যে এইখানে আমরা যদি যাই তো এইখানে কোনো টেক্সট এখনো দিই নাই, অ্যাড করি না, যার কারণে দেখাচ্ছে না। তো আমরা যদি টেক্সটটাকে অ্যাড করার পরে এইখানে আসি তাহলে আমরা দেখতে পাবো যে এইখানে আমরা যদি লিখি যে ফিউচার প্রোডাক্ট, আমরা যদি এখানে লিখে দিই ফিউচার প্রোডাক্ট তাহলে আমরা দেখতে পাবো যে এখন যদি ব্রাউজারে যাই, ব্রাউজারে গেলে আমরা দেখতে পাবো যে এইখানে আমাদের সেন্টারে চলে এসেছে। আর উপরে নিচে কিছু গ্যাপ দেখতে পাচ্ছি, এই গ্যাপটা হচ্ছে যে 3REM আছে উপরে নিচে। তো এইটার কারণ হচ্ছে যে আমরা বাই ডিফল্ট একটা এইটার কি করেছি, ক্লাসের একটা স্টাইল আগে থেকে দিয়ে রেখেছি। ঠিক আছে, এটা নিয়ে অরিডর কিছু নাই। তো তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এইখানে দুটো ডিভ তৈরি করব, একটা ডিভের ভিতরে একটা ডিভ তৈরি করব। তো আমরা এখানে ডিভ নিয়ে নিচ্ছি এবং আরেকটা ডিভ এর ভিতরে নিয়ে নিচ্ছি, এবং এইটার ক্লাস আমরা দিব, ক্লাস নেম আমরা দিতে পারি যে গ্রিড সেকশন। আমরা যেহেতু প্রোডাক্ট কার্ডটা গ্রিডের মাধ্যমে তৈরি করব, যার কারণে আমরা এটাকে গ্রিড সেকশন দিচ্ছি। আর তারপরে আমরা এইটার একটা ক্লাস নেম দিব, সেটা হচ্ছে যে আমরা প্রোডাক্ট গ্রিড দিতে পারি। প্রোডাক্ট আমরা গ্রিড নামের ক্লাস দিচ্ছি এইখানে। তারপরে এইটার ভেতরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে প্রোডাক্ট কার্ড তৈরি করব। তো সেই জন্য আমরা একটা ডিভ নিচ্ছি, ডিভের আমরা ক্লাস নেম দিয়ে দিব, সেটা হচ্ছে যে প্রোডাক্ট কার্ড আমরা দিয়ে দিচ্ছি এখানে। দেওয়ার পরে এইটার ভেতরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের যে ইমেজগুলো আছে বা হচ্ছে যে প্রোডাক্টের টাইটেল, সেই টাইটেলগুলো আমরা এখানে ইউজ করব। তো আইএমজি নিচ্ছি, আইএমজি ট্যাগ, এবং হচ্ছে যে আমাদের যেই সোর্স আছে ইমেজটা, সেই ইমেজটা ফোল্ডারের ভিতরে আছে হচ্ছে যে আইএমজি ফোল্ডারের ভিতরে আছে। স্ল্যাশ দেওয়ার পরে আমরা যদি লিখি প্রোডাক্ট 1 আমরা পেয়ে যাচ্ছি। তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে H3 দিয়ে আমরা এটার আমরা দিতে পারি, টাইটেল দিতে পারি। তো এইখানে আমরা যেটা দিব সেটা হচ্ছে যে সিঙ্গেল সোফার। তো এটা আমরা সিঙ্গেল সিটার সোফা এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে প্রি ট্যাগের ভিতরে আমরা প্রাইসটা দিয়ে দিব। প্রি ট্যাগের ভিতরে আমরা দিয়ে দিচ্ছি প্রাইস USD 150। তো এইটা দেওয়ার পরে আমরা কি করব, বাটন লাগবে আমাদের যেহেতু দুইটা, সেহেতু আমরা একটা ডিবের ভিতরে রাখতে চাচ্ছি। তো ডিবের ভিতরে রাখলাম। এটার ক্লাস নেম আমরা দিয়ে দিব, এই ডিবেটার ক্লাস নেম আমরা দিয়ে দিব হচ্ছে যে প্রোডাক্ট BTN। আমরা প্রোডাক্ট BTN দিয়ে দিচ্ছি, এবং আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এইখানে আমরা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে পারি। তো অ্যাঙ্কর ট্যাগ আমরা বাই ডিফল্ট এখানে কোনো লিঙ্ক আমরা করতেছি না, তো আমরা হ্যাশ দিয়ে রাখছি। আর এখানে ক্লাস নেম আমরা হচ্ছে যে BTN আর হচ্ছে যে BTN প্রাইমারি আমরা দিয়ে দিব। তো এই ক্লাস নেমটা আমি
একটা বিটিএন দিচ্ছি, একটা বিটিএন প্রাইমারি দিচ্ছি, ঠিক আছে। আর এইটার ভিতরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যে শপ নাও বাটন। আমরা দেখেছি যে শপ নাও বাটন আছে, তো এটা আমরা তৈরি করলাম। তারপরে আমরা যে কাজটা করবো, এটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে জাস্ট এইখান থেকে আমরা শপ নাওটা চেঞ্জ করে আমরা অ্যাড টু কার্ট করে দিব, অ্যাড টু কার্ট করে দেবো এইখানে। এই যে এইখানে অ্যাড টু কার্ট করে দিলাম। আর এই যে বিটিএন প্রাইমারি যে ক্লাস আছে সেই ক্লাসের নেম আমরা কি করে দিব, চেঞ্জ করে দিয়ে ট্রান্সপারেন্ট করে দিব, ঠিক আছে। ট্রান্সপারেন্ট করে দিলাম। দেওয়ার পরে এখন যদি আমরা একটু ব্রাউজারে যাই, ব্রাউজারে গেলে আমরা দেখতে পাবো যে আমাদের সাইটটা কেমন দেখাচ্ছে, যে এরকম দেখাচ্ছে। এখানে আমাদের যে সেকশন টাইটেল, সেই সেকশন টাইটেল আমরা দেখতে পাচ্ছি, প্রোডাক্টের ইমেজ দেখতে পাচ্ছি, প্রোডাক্টের টাইটেল আমরা দেখতে পাচ্ছি। আর এইখানে আমরা প্রাইস দেখতে পাচ্ছি, দুটো বাটন আছে, একটা শপ নাও বাটন, একটা হচ্ছে যে অ্যাড টু কার্ট বাটন। তো এইটা আছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এইগুলোর স্টাইল করব। স্টাইল দেওয়ার জন্য আমরা স্টাইল ডট সিএসএস এ চলে যাব। তো স্টাইল ডট সিএসএস এ গেলাম। এখানে যাওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে একবারে নিচে চলে যাব। একবারে নিচে যাওয়ার পরে আমরা প্রথমে যে কাজটা করতে হবে আমাদের সেটা হচ্ছে যে এই যে গ্রিড সেকশন, এই গ্রিড সেকশন ক্লাসটাকে নিতে হবে। তো আমি এখানে যাচ্ছি, এইখানে আমরা গ্রিড সেকশন ক্লাসটাকে নিয়ে নিব। তো আমি নিচ্ছি, নেওয়ার পরে এইটার আমরা কি করব, মার্জিন টপ থেকে আমরা 3rem দিয়ে দিব। মার্জিন টপ থেকে আমরা 3rem দিয়ে দিচ্ছি এবং ডিসপ্লে আমরা এটা ফ্লেক্স করে দিব। জাস্টিফাই কন্টেন্ট আমরা সেন্টার করে দিব, জাস্টিফাই কন্টেন্ট আমরা সেন্টার করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা গ্রিড সেকশনের ভিতরে আমরা যদি দেখি যে আমাদের যেটা আছে গ্রিড সেকশনের ভিতরে আমাদের হচ্ছে যে প্রোডাক্ট গ্রিড আছে। তো সেই ক্লাসটাকেও আমরা নিব। তো নেওয়ার জন্য আমরা গ্রিড সেকশন প্রথমে নিলাম, নেওয়ার পরে এইটার ভেতরে আমাদের প্রোডাক্ট গ্রিড আছে, যার কারণে গ্রিড সেকশন ক্লাসটাকে লেখার পরে আমরা প্রোডাক্ট গ্রিডকে লিখছি। অবশ্যই আমরা ডট দিয়ে লিখব। তো এইটার ভিতরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ডিসপ্লে আমরা গ্রিড করে দেব, ডিসপ্লেটা আমরা গ্রিড করে দেব। আর গ্রিড টেমপ্লেট আমরা গ্রিড টেমপ্লেট কলামটাকে আমরা 3-1 এফআর করে দিতে চাচ্ছি, অথবা আমরা এটাকে রিপিট করেও লিখতে পারি, আপনারা চাইলে রিপিট করে লিখতে পারেন। আর গ্রিড গ্যাপ আমরা হচ্ছে যে 1rem করে দিচ্ছি। আর জাস্টিফাই আইটেম আমরা সেন্টার করে দিব, জাস্টিফাই আইটেমটা আমরা সেন্টার করে দিচ্ছি। আর উইথ আমরা 70% করে দিব, উইথ আমরা 70% করে দিব। দেওয়ার পরে আমরা যদি এখন একটু ব্রাউজারে যাই, ব্রাউজারে গেলে আমরা দেখতে পাবো যে কেমন দেখাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এরকমটা দেখাচ্ছে যে আমাদের যেটা হয়েছে উইথ আমরা 70% নিয়েছি এবং হচ্ছে যে আমরা সেন্টার করেছি, যার কারণে এরকমটা দেখাচ্ছে, ঠিক আছে। তো এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এই যে গ্রিড মানে প্রোডাক্ট গ্রিডের ভিতরে আমরা যদি দেখি তাহলে প্রোডাক্ট কার্ড আমরা দেখতে পাবো, এই যে প্রোডাক্ট কার্ড, ঠিক আছে। এই প্রোডাক্ট কার্ডকে আমরা নিব। তো নেওয়ার জন্য আমরা এইটা সেকশন গ্রিড মানে গ্রিড সেকশন প্রোডাক্ট গ্রিড, তার ভিতরে আছে প্রোডাক্ট কার্ড। আমরা 3টা ক্লাসকে নিলাম, নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটার উইথ আমরা 350 পিক্সেল করে দিচ্ছি, 350 পিক্সেল করে দিলাম। হাইট আমরা করে দিতে পারি, সেটা হচ্ছে যে 400 পিক্সেল আমরা করে দিলাম। দেওয়ার পরে ডিসপ্লে আমরা এটা ফ্লেক্স করে দিব, ডিসপ্লেটা আমরা ফ্লেক্স করে দিব। আর হচ্ছে যে ফ্লেক্স ডিরেকশন আমরা কলাম করে দিব, ফ্লেক্স ডিরেকশন আমরা কি করে দিব, কলাম করে দিব। আর টেক্সট অ্যালাইন আমরা কি করে দিব, লেফট করে দিব, টেক্সট অ্যালাইনটা কি করে দিব, লেফট করে দিব। দেওয়ার পরে আমরা যদি এখন ব্রাউজারে যাই, ব্রাউজারে গেলে আমরা যদি দেখি তাহলে আমরা এরকমটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটার উইথটা ছোট হয়ে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এইখানে ইমেজটাও একটু ছোট দেখাচ্ছে, আর এটা খুব সুন্দরভাবে আছে এখন। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের যেই গ্রিডের মানে প্রোডাক্ট কার্ডের ভিতরে যে ইমেজ আছে সেই ইমেজটাকে নিব। তো সেই ইমেজটাকে আমরা নিলাম, এই যে এখানে আইএমজি ট্যাগ আমরা নিয়ে নিচ্ছি, যেটা আমাদের ট্যাগ আছে। তো ট্যাগ যখন আমরা লিখবো তখন ডট ডট কিছু দিতে হবে না বা হ্যাশ দিতে হবে না। তো এই যে ইমেজ আছে, ইমেজের উইথ আমরা 100% করে দিব, আর হাইট আমরা হচ্ছে 60% করে দিব, হাইটটা আমরা 60% করে দিচ্ছি। আর এইটার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে প্যারাগ্রাফ ট্যাগ আমরা যদি দেখি যে এইখানে যদি আসি তাহলে আমরা প্যারাগ্রাফ ট্যাগ আমরা দেখতে পাবো। তো এইখানে প্যারাগ্রাফ ট্যাগ যেটা আছে সেইটাকে আমরা নিয়ে কাজ করব। তো সেটার জন্য আমরা এখানে প্যারাগ্রাফটা নিয়ে নিচ্ছি। প্যারাগ্রাফ নেওয়ার পরে প্যারাগ্রাফের আমরা হচ্ছে যে মার্জিন বটম থেকে আমরা কি করে দিব, আমরা মার্জিন বটম থেকে 1rem করে দিব। কারণ কি, আমরা যদি একটু ব্রাউজারে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এইখানে আমাদের কিন্তু লেগে আছে, ঠিক আছে। 1rem আমরা নিচের দিকে সরায় দিব এই যে বাটনটা আছে এই বাটনটাকে, যার কারণে আমরা এই প্যারাগ্রাফ অর্থাৎ প্রাইজের যে প্যারাগ্রাফ ট্যাগ আছে সেইটার আমরা
মার্জিন বটম 1 rem করে দিব। তো আমরা মার্জিন বটম এখানে 1 rem এখানে 1 rem করে দিচ্ছি। করে দেওয়ার পরে আমরা যদি এখন ব্রাউজারে যাই তাহলে আমরা দেখতে পাবো কি এরকমটা দেখাচ্ছে। তো এখন তো এখানে দেখাচ্ছে যে একটা প্রোডাক্ট, তো এইখানে একটা প্রোডাক্ট আর এইখানে দেখাচ্ছে যে অনেকগুলো প্রোডাক্ট আছে। সেটার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা ভিজুয়াল স্টুডিও কোডে গেলাম, HTML এ আমরা যাই। HTML এ যাওয়ার পরে এই যে প্রোডাক্ট আছে না, এই প্রোডাক্ট ডিপটা আমরা ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, ক্লোজ করে দেওয়ার পরে আমরা যে কাজ করব সেটা হচ্ছে যে এইটা আমরা কপি করব, অল্টার শিফট ডাউন অ্যারো চেপে কপি করলাম। কপি করার পরে এইটাকে যদি আমরা ওপেন করি, ওপেন করার পরে এখানে জাস্ট আমরা কি লিখে দিব, 2 লিখে দিব। ঠিক আছে, এখানে আমরা 2 লিখে দিলাম। আর এইটার যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে মানে টাইটেলটা আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমরা টাইটেল চেঞ্জ করতে পারি। বাট আমি টাইটেল চেঞ্জ করছি না। ঠিক আছে, প্রত্যেকটা মানে ইমেজটাকে চেঞ্জ করে দিচ্ছি, বাট আমি টাইটেলটাকে চেঞ্জ করছি না। তো এইখানে আমরা জাস্ট কয়টা নিতে পারি, এরকম করে আমরা জাস্ট এইটাকে নিলাম, এইটাকে আবারও কপি করবো, এরকম করে কপি করছি। এরকম কয়েকটা কপি করলাম। কপি করার পরে আমরা যদি দেখি যে এইটা 2, এইটা হচ্ছে যে আমরা 3 দিব। তারপরে এইটা আমরা দিয়ে দিব 4, এইটা আমরা দিব হচ্ছে যে 5 দিলাম। আর তারপরে আমরা আরেকটা নিব, সেটা হচ্ছে যে 6। আর একটা কপি করে নিব, সেই এইখানে এই যে দেখাচ্ছে যে কোন ডিপটা ক্লোজিং, এইটার এই ওপেনিং ট্যাগের কোন ডিপটা ক্লোজিং, তো সেটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা এইটাকে অল্টার শিফট ডাউন অ্যারো দিয়ে আরেকটা কপি করে নিয়ে এখানে জাস্ট ইমেজটা চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে এখন যদি আমরা একটু ব্রাউজারে যাই তাহলে আমরা ব্রাউজারে গেলে দেখতে পাবো যে এরকমটা দেখাচ্ছে, আমাদের প্রোডাক্ট কার্ডগুলো এরকমটা দেখাচ্ছে। তো এরকম করে আমরা কি করতে পারি, যে প্রোডাক্ট কার্ড তৈরি করতে পারি খুব সুন্দরভাবে। তো এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে যে ফিচার প্রোডাক্ট আমরা কিভাবে তৈরি করতে পারি। ফিচার প্রোডাক্ট তৈরি করার জন্য যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো আমি ডিসক্রিপশানে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে নিয়ে নেবেন, আমার গিটহাবে আমি দিয়ে দিব। আর এই টিউটোরিয়ালটা সম্পন্ন করার পরে আমি পুরো কোডটাই আপনাদেরকে দিয়ে দেব, আপনারা প্র্যাকটিস করতে পারবেন দেখে দেখে, কোনো সমস্যা নাই। আর আমি যখন কোড করছি তখন আপনারাও আমার সাথে সাথে যদি প্র্যাকটিস করেন তাহলে আপনাদের প্র্যাকটিসের যেই ইয়েটা আছে, অ্যাবিলিটি আছে, সেটা মানে গ্রোথটা বাড়বে। তো আপনারা আশা করি যে আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন। এবং শুধু আমার টিউটোরিয়াল না, আরও অনেক যেগুলো টিউটোরিয়াল আছে সেগুলো আপনারা দেখবেন এবং বিভিন্ন ওয়েবসাইট দেখে দেখে ট্রাই করবেন যে ওই রকমটা তৈরি করার। তাহলে মানে যেমন হচ্ছে যে আমরা যদি দেখি থিম ফরেস্ট বা অন্যান্য যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলো দেখে দেখে আপনারা যদি চান তাহলে প্র্যাকটিস করতে পারেন যে হুবহু ওই রকম তৈরি করার। সম্পূর্ণটা তৈরি ওই রকম না হইলেও যদি সেম টাইপের তৈরি করতে পারেন তাও কিন্তু আপনাদের কাজে দিবে। যে আপনারা চেষ্টা করলে দেখা গেছে যে আস্তে আস্তে আপনাদের ডিজাইন কনসেপ্টটা ক্লিয়ার হবে, তখন আপনারা নিজে নিজে এমনি ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তীতে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আর আমার সাথে কানেক্ট থাকার জন্য আমার ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক, ইনস্টাগ্রাম এবং লিঙ্কডইনের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কগুলোতে গিয়ে আপনারা কানেক্ট হইতে পারেন আমার সাথে। তো আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।